আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইতিপূর্বে আমাদের প্রথম পাঠের প্রথম ক্লাসের ভিডিও আপলোড হয়েছে, তো যারা সেটা দেখেননি তারা সেখান থেকে দেখে নেবেন এবং ওইভাবে হল করে নেবেন। কারণ এসো আরবি শিখি এটা মাদাইন হিসাবে তরতিবে এভাবে মাঝখান থেকে এসে হঠাৎ করে ধরে আগানো মুশকিল। তো যাই হোক, পূর্বের দর্শে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল ইসমুল ইশারা মুশার নিলেই এবং মুজাক্কার মুয়ান্নাস চেনা এবং মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দ আলাদাভাবে চিনে সেই অনুযায়ী ইসমুল ইশারার ব্যবহার। তো সেই পূর্বের বিষয়গুলো আবার একটু আলোচনা করছি। এখানে বিষয় ছিল যে গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে এবং গোলতা যুক্ত মহিলা জাতীয় শব্দকে মুয়ান্নাস বলে, এবং যে শব্দগুলো দ্বারা ইশারা করা হয় এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলে, এবং এই ইসমুল ইশারা দ্বারা যে ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সেগুলোকে মুশারুন ইলাইহি বলে। তো ব্যাপক আকারে তামরিন করে এই বিষয়গুলো জেহেনে বসিয়ে রাখতে হবে। এটা করার পর এবং ব্যাপক আকারে তামরিন মুজাক্কার মুয়ান্নাস বিভিন্ন শব্দ দিয়ে এলোমেলো করে এটা করতে হবে। এটা করার পর আমরা পরবর্তী দর্সের জন্য প্রস্তুত হই। এখানে আছে একটা ছক। এখন আমাদের এই ছকটা মুখস্থ করতে হবে। এখানে আছে এই যে এই ছকটা। এখানে আগে যে আমরা ইসমুল ইশারা পড়েছিলাম হাজা হাজিহি জালিকা তিলকা, বেশ সেটা শুরুতেই শুধু একটা মিম আলিফ জবর মা যোগ করা হয়েছে, একটু টান হবে মা। তো এই মা মানে কি? এটা একটা প্রশ্নের শব্দ, আর প্রশ্নের শব্দকে আরবিতে আচ্ছা এখন তো কায়দা কানুন না, কায়দা কানুন পরে বলা হবে। আপনি আগে এভাবে কিছুক্ষণ মুখস্থ করুন, কিচ্ছু বোঝা লাগবে না। মা হাজা, মা হাজিহি, ইহা কি বা এটি কি, মা জালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। ব্যাস বারংবার মুখস্থ করতে থাকেন। ছাত্রদেরকে এভাবে নির্দেশনা দেওয়া হয় যে একবার পড়িয়ে দেই আমি, টান উচ্চারণ সব সহ, এরপর তারা পড়তে থাকে। 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট সময় দেওয়া হয় যে বারংবার পড়তে থাকো, কিচ্ছু বোঝা লাগবে না। তো ওরা বারবার পড়তে থাকে মা হাজা, মা হাজিহি, হাতে ইশারা করে, ইহা কি এটি কি, কাছে, মা জালিকা, মা তিলকা, দূরে ইশারা করে, উহা কি বা সেটি কি। ব্যাস বারংবার পড়তে থাকা। মা হাজা, মা হাজিহি, ইহা কি এটি কি, মা জালিকা, মা তিলকা, উহা কি সেটি কি। তো পূর্বের আলোচনার আলোকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মা হাজা এটা নিকটবর্তী মুজাক্কারের জন্য ব্যবহার হবে, আর মা হাজিহি নিকটবর্তী মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার হবে, মা জালিকা দূরবর্তী মুজাক্কার শব্দের জন্য ব্যবহার হবে, মা তিলকা এটা দূরবর্তী মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার হবে। এবং যে কি, বাংলায় যে আমরা কি বলি, প্রশ্নটা ইহা কি, এখানে কিন্তু একটা প্রশ্নের ঢং আছে। আরবিতেও অনুরূপ এই ঢংটা আসবে মায়ের ভিতরে। মা মানে কি, মা হাজা, মা হাজিহি, ইহা কি এটি কি, মা জালিকা, মা তিলকা, উহা কি সেটি কি। এভাবে বারংবার আপনারা 1-1.5-2 মিনিট বারংবার পড়ে পড়ে এই বিষয়টা একটু রপ্ত করেন। এরপরে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে দাঁড়াও, প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। এখানে প্রশ্ন এবং উত্তর একই সাথে দেয়া আছে, এই 4টাই। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি যে ওরা কিভাবে পড়ে। ওরা পুরাটা প্রশ্ন এবং উত্তর বলা শেষ করে তো সমস্বরে অন্যান্য যত বাকি ছাত্র থাকে তারাও একসাথে বলতে থাকে। এভাবে প্রত্যেক ছাত্রকে পড়ায়। যদি জামাতে 20 জন থাকে তো 20 জন বাকি 19 জনকে পড়ায়। প্রতিজন 20 জনের প্রতিজন বাকি 19 জনকে পড়ায়। এইভাবে তামরিন হয়। তো আমি ওভাবে পড়িয়ে দিচ্ছি। তো এই বিষয়টুকু এবং প্রশ্নের ঢং সহকারে, শুধুমাত্র উচ্চারণ না, একেবারে প্রশ্নকে প্রশ্নের ঢঙে আপনারা মনোযোগ সহকারে এভাবে মা হাজা, ইহা কি, হাজা কিতাবুন, ইহা একটি বই, মা হাজা, ইহা কি, হাজা কিতাবুন, ইহা একটি বই, মা জালিকা, উহা কি, জালিকা কলামুন, উহা একটি কলম। মানে প্রশ্ন এবং উত্তর একই সাথে। মা হাজিহি, ইহা কি, হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার, মা হাজিহি, ইহা কি, হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার।
প্রশ্ন হবে প্রশ্নের ঢঙে, উত্তর হবে উত্তরের ঢঙে। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। অথবা এভাবে মা হাযা, হাযা কিতাবুন, ইহা কি? ইহা একটি বই। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি, আচ্ছা, মা যালিকা, যালিকা কলামুন, উহা কি? উহা একটি কলম। মানে প্রশ্ন এবং উত্তরের তর্জমা একসাথে। মা হাযিহি, হাযিহি মিসতারাতুন, ইহা কি? ইহা একটি রুলার। মা তিলকা, তিলকা সাব্বুরাতুন, উহা কি? উহা একটি ব্ল্যাকবোর্ড। ব্যাস, এভাবে প্রত্যেকে পড়ানোর পর প্রশ্নের ঢংটা শিখে যায়। এরপর ছাত্রদের প্রতি কিতাবে নির্দেশনা আছে এবং আপনাদের প্রতি এরকম নির্দেশনা যে ছবি দেখে উত্তর দিবেন। তো ওখানেও এরকম ছাত্রদেরকে দাঁড়াতে বলা হয় যে ভাই তুমি দাঁড়াও, দাঁড়িয়ে প্রশ্ন করো এবং তুমি উত্তর দাও এবং তোমার সাথে সাথে অন্যরা বলবে। তো এভাবে আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা এভাবে পড়বেন। নিজেদের মধ্যে যত বেশি ধরাধরি করবেন, এভাবে তাকরার তামরিন করবেন, তত আপনাদের দিলে বিষয়গুলো বসতে থাকবে। একটা সময় দেখবেন যে বাচ্চারা যেভাবে মাতৃভাষা শিখে না, এই সোয়ারবি শিখে তরতিবে, এটা আগে ভাষা পরে কায়দা কানুন। তো আমি পড়ানো শুরু করছি। মা হাযা, হাযা কুরসিয়ুন, ইহা কি? ইহা একটি চেয়ার। মা যালিকা, যালিকা বাইতুন, উহা কি? উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাযা, ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। আমি ছাত্রদেরকে বিভিন্ন আঙ্গিকে নির্দেশনা দেওয়া হয়, কখনো প্রশ্ন উত্তর একসাথে, কখনো প্রশ্ন এবং উত্তর আলাদা আলাদা ভাবে। এই তো আপনারাও ঘুরিয়ে ফিরিয়ে এভাবে বিভিন্ন আঙ্গিকে তামরিন করবেন। আচ্ছা, সামনে চলছি। মা যালিকা, যালিকা জিদারুন, উহা কি? উহা একটি দেয়াল। অথবা এভাবেও করতে পারেন, মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। আর অবশ্যই মাথায় মুযাক্কার এবং মুয়ান্নাসের বিষয়টা মাথায় রাখতে হবে। বা সামনে, মা হাযিহি, ইহা কি? হাযিহি নাযযারাতুন, ইহা একটি চশমা। মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। এরপর মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, ইহা কি? হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। তো এভাবে পড়িয়ে দেয়। ছাত্ররা ভুল করে অনেক সময়, টোন বা ঢং, প্রশ্নের টোনটা প্রশ্নের মতো হয় না। তো এই জন্য আমি কখনো পড়িয়ে দিই, আবার কখনো যদি দেখি যে না ছাত্রদের মধ্যে থেকে কেউ পারে, তো তারাই চালাতে থাকে। এভাবে একে অপরের কাছ থেকে বারংবার শিখতে থাকে। এটা নিয়েও এরকম ঘন্টার পর ঘন্টা তামরিন চলতে থাকে এইভাবে, এই শুধুমাত্র এই এক পৃষ্ঠার উপর। তো আমি আবারও পড়িয়ে দিচ্ছি, আপনারা ঢংটা খেয়াল করেন কিভাবে প্রশ্ন করে এবং উত্তরের ঢংটা কেমন হয়। মা হাযা, ইহা কি? হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাযা, ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, ইহা কি? হাযিহি নাযযারাতুন, ইহা একটি চশমা। মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, ইহা কি? হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। তো আমি তো একবার করে পড়িয়ে দিলাম। তো আমি পড়িয়ে দিলেও নিয়ম হলো গিয়ে 3 বার করে পড়িয়ে দিই। এটা যেহেতু ভিডিও তৈরি হচ্ছে, অনেকের নাকি ধৈর্য থাকে না, অতি সংক্ষেপে তারা মূল কথা চায়।
বেশ ভালো, তারপরও দেখি চেষ্টা করব আর কি। তো এটা ব্যাপক আকারে হওয়ার পর সবাইকে নিয়ে পড়ার পর মানে প্রশ্নের ধরন এবং উত্তরের ধরন এবং টোন, ঢং এটা ঠিক হয়ে যাওয়ার পর তারপরে যে এখানে দেখেন কিতাবি নির্দেশনা দেওয়া আছে। আমার আর আলাদা করে আমার পক্ষ থেকে বলা লাগবে না। দেখেন কিতাবি নির্দেশনা দেওয়া আছে কি, যে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এবার দেখেন এখানে আমরা যতগুলো শব্দ শিখেছি এগুলো আশেপাশে থাকে। তো ছেলেরা কি করে, বিভিন্ন বস্তু যেগুলো উপস্থিত থাকে না সেগুলো উপস্থিত করে। যেমন অনেকে এই যে কার, এই যে গাড়ি, এই গাড়ি তো মাদ্রাসায় আর কি গাড়ি থাকবে, তো ওরা হয়তো কোনো খেলনা গাড়ি নিয়ে আসে। তারপর ছাতা সাধারণত থাকে না, বা অনেকে করে কি দড়ি ঝুলিয়ে দেয়, দড়ির সাথে বিভিন্ন রকম জিনিস ঝুলিয়ে দেয়। তো এটা দেখে দেখে একেবারে হাত দিয়ে প্র্যাকটিক্যাল তামরিন করতে থাকে। একজন জিজ্ঞাসা করে অপরজনকে, পুরো আরবিতেই চলতে থাকে, তখন আর কোনো বাংলা থাকে না। দরজার দিকে ইশারা করে একজন জিজ্ঞাসা করে মা হাজা, তো অপরজন উত্তর দেয় হাজা বাবুন। এটা কয়েকবার কমপক্ষে, এটা আমার একটা কমন নির্দেশনা যে প্রত্যেকটা বিষয়ের তামরিন বা আলোচনা যেটাই হবে কমপক্ষে 3 বার করে বলা। তো জানালার দিকে জিজ্ঞাসা করে মা হাজিহি, তো অপরজন বলে হাজিহি না ফিজাতুন। দেয়ালের দিকে ইশারা করে মা জালিকা, তো অপরজন বলে জালিকা জিদারুন, প্রতিটা 3 বার করে। বাতির দিকে ইশারা করে মা হাজা, তো অপরজন উত্তর দেয় হাজা মিসবাহুন। ব্যাস এভাবে চলতে থাকে সারা দিন। হ্যাঁ, এভাবে দুই একদিনে আর নতুন কোনো সবক দেওয়া হয় না। এইটা মানে 2-3 দিন পর্যন্ত এতটুকু চলতে থাকে। তো আজকের দর্স আপনাদের জন্য এতটুকুই। আমি পুরো বিষয়টা আবার একটু আলোচনা করছি। আমাদের প্রথম দর্সে যেটা শেখানো হয়েছে সেটা হলো গিয়ে মুজাক্কার মুয়ান্নাস চেনা এবং ইসমুল ইশারা এবং মুশাউনিলের ব্যবহার মুজাক্কার মুয়ান্নাস অনুযায়ী। তো আমি আবারও সেই আলোচনাগুলো করছি যে শব্দগুলো শেষে গোলতা নেই, ওই শব্দগুলো আরবিতে পুরুষ জাতীয় শব্দ হিসেবে বিবেচনা করা হয় এবং আরবি পরিভাষায় সেটাকে মুজাক্কার বলে। আর যে শব্দগুলো শেষে গোলতা আছে সেই শব্দগুলোকে স্ত্রী জাতীয় শব্দ হিসেবে বিবেচনা করা হয় এবং আরবিতে পরিভাষায় এটাকে মুয়ান্নাস বলে। যে ওই শব্দগুলো মুজাক্কার, এই শব্দগুলো মুয়ান্নাস। তো ইসমুল ইশারা, যে শব্দগুলো দ্বারা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। হাজা একটা ইসমুল ইশারা, হাজিহি একটি ইসমুল ইশারা, জালিকা একটি ইসমুল ইশারা, তিলকা একটি ইসমুল ইশারা। তো ইসমুল ইশারা মুজাক্কারের জন্য ব্যবহার হয় হাজা এবং জালিকা, এবং মুয়ান্নাসের জন্য ব্যবহার হয় হাজিহি এবং তিলকা। তো নিকটবর্তী মুজাক্কারের জন্য হাজা, নিকটবর্তী মুয়ান্নাসের জন্য হাজিহি, দূরবর্তী মুজাক্কারের জন্য জালিকা, দূরবর্তী মুয়ান্নাসের জন্য তিলকা। এবার নিকটবর্তী মুজাক্কারের জন্য হাজা এবং দূরবর্তী মুজাক্কারের জন্য জালিকা, নিকটবর্তী মুয়ান্নাসের জন্য হাজিহি এবং দূরবর্তী মুয়ান্নাসের জন্য তিলকা। ব্যাস এই ব্যবহারটাই ব্যাপক আকারে তামরিন করে 2-3 দিন পর্যন্ত চলতে থাকে, যার কারণে ছেলেদের মধ্যে এই বিষয়টা বসে যায়। তো আপনারাও এভাবে নিজেরা কায়দাটুকু আলোচনা করে, হ্যাঁ, এবং কারো ভুল গেলে তাকে না ধমকানো, খুব পেয়ার মহব্বতের সাথে, যে কেউ যদি মুজাক্কারের জায়গা মুয়ান্নাস বলে ফেলে তো তাকে স্মরণ করে দেন যে ভাই শব্দটা তো মুজাক্কার, অতএব এখানে কি ব্যবহার হবে বলো। এইভাবে খুব পেয়ার মহব্বতের সাথে। মাদানী নিসাবে দেখিনি কখনো মানে দর্শে কোনো বেত রাখা হয় না। আমাদের মাদ্রাসাতে তো একটা কমন একটা বিষয় থাকে, বেত দিয়ে পিঠ দিয়ে পড়ানো হয়। তো যাই হোক, আমাদের মাদানী নিসাবে কিন্তু এই বিষয়টা দেখিনি। সবার ব্যবহার অত্যন্ত সুন্দর কোমল, এরকম মানে সবাই খুব আগ্রহের সাথে পড়তে থাকে, খুবই আগ্রহের সাথে পড়তে থাকে এবং খুব আনন্দের সাথে। তো আপনারাও এভাবে নিজেরা গ্রুপ তৈরি করে, যে যার জন্য যেভাবে সম্ভব হয়, একা আসলে মুশকিল, একা একা মুশকিল। এবং উচ্চারণের ক্ষেত্রে এই যে যেমন অনেকে তিলকা তবিলাতুন, এখানে তিলকা তবিলাতুন এরকম উল্টাপাল্টা বলে, এই বিষয়গুলো নিজেরা ঠিক করে নেবেন নিজেদের মধ্যে। এবং যদি গ্রুপ স্টাডি করেন কেউ, তো সেই ক্ষেত্রে কারো কানে যদি কারো ভুল শব্দের উচ্চারণ আসে তো তাকে সাথে সাথে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে না ভাই এই শব্দটা এরকম উচ্চারণ হবে না, এরকম হবে। যেমন কুর্রাসাতুন, অনেকে কুর্রাসাতুন বলে, তো এখানে একটা আলিফ আছে রয়ের পরে, অতএব এখানে একটা টান হবে কুর্রাসাতুন। আর একটা বিষয় দেখেন যে প্রতিটা এই যে এখন এই যে সামনে যে যখন ব্যবহারগুলো প্রথম যখন একটা নতুন শব্দ আসে তখন সেখানে এরাব থাকে। এরাব মানে জবর, জের, পেশ, হরকত এগুলো থাকে। কিন্তু পরবর্তীতে যখন এই শব্দগুলো ব্যবহারে আসে তখন কিন্তু আর এই শব্দগুলো শেষে কোনো জবর, জের, পেশ কিচ্ছু থাকে না। লক্ষ্য করে দেখেছেন মনে হয়? তো আপনার শুরুতেই শব্দগুলো মনোযোগ সহকারে দেখে দেখে মুখস্থ করতে হবে, দেখে দেখে মুখস্থ করতে হবে, যেন পরবর্তীতে কোনো ভুল উচ্চারণ না হয়।
তো আমাদের সবক তো এই পর্যন্ত শেষ হলো। এরপর ব্যাপক আকারে ওই যে পিছনের যে শব্দগুলো, মোট সম্ভবত 3 8 24টা শব্দ, এই 24টা শব্দের উপর প্রশ্ন উত্তর এবং ইসমুল ইশারার ব্যবহার সহকারে ব্যাপক আকারে তামরিন হতে হবে এবং প্রশ্ন উত্তর সহকারে। আচ্ছা, প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন এখানে কুরসিউন মানে একটি চেয়ার, তো কুরসিউন শব্দটা মুজাক্কার, এজন্য প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এখানে আসছে মা হাজা। বাইতুন শব্দটা মুজাক্কার, এজন্য দূরের ক্ষেত্রে মা জালিকা আসছে। সাআতুন মুয়ান্নাস একটি শব্দ, শেষে গোলতা রয়েছে, অতএব এটার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তিলকা আসছে। তার মানে আপনার আরবি ভাষায় শব্দটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে, এইটা খেয়াল করে যে শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা আপনার মনের গভীরে বসাতেই হবে, একেবারে মাতৃভাষার মতো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।